Hello all my dear student, এই ভিডিওর মধ্যে অনুশীলনী 4.1 কোয়েশ্চন নাম্বার 5 সমাধান করব। কইছে রম্বাস DEFG লেখো যেখানে DE সমান 5 সেমি এবং EG সমান 6.5 সেমি। তো একদম সহজ এটা প্রশ্নটা। চলো আমরা এটা করি। এটা সমাধান করতে হলে আমরা প্রথমে এখানে দেখো দুইটা রেখা আছে, দুইটা রেখা কিতা আছে, একটা DE আর একটা EG। তো প্রথমে EG রেখাটা রেখাখণ্ড একটা লিখবো যার দৈর্ঘ্য কত 6.5 সেমি। তো এখানে আমি কোয়েশ্চন নাম্বার 1 রোমান 5 সলিউশন দিয়া প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা রেখাখণ্ড লিখব যার দৈর্ঘ্য হইব 6.5 সেমি। ঠিক আছে, 6.5। তো 6.5 তো এখানে পড়ে, এখান থেকে আমরা 0 পর্যন্ত একটা রেখাখণ্ড টান দেব। এটার নাম কেটা দেব আমরা ইজি। কেটা লাগিয়ে দেখো এখানে প্রশ্ন কয়ে দিছে ইজি। তো আমরা এটা লিখব ইজি যার দৈর্ঘ্য কত 6.5 সেমি। তারপরে কইছে দেখো DE 5 সেমি। তো DE 5 সেমি হলে আমরা এখানে ই তো বিন্দু নাই, আমরা নাই এখানে তো ডি বিন্দু নাই। তো আমার ডি বিন্দু না থাকলে কিন্তু ই তো আছে, তার মানে ই বিন্দু থেকে আমরা 5 সেমি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ লিখবো। ঠিক আছে, তো প্রথমে কম্পাসের মধ্যে 5 সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে গিয়া 5 সেমি হয়েছে। তখন ই বিন্দুতে আমরা কেন্দ্র করিয়া একটা বৃত্তচাপ উপরে লিখবো। ঠিক একই রকমভাবে আরেকটা বৃত্তচাপ নিচে লিখবো। কেন? কারণ আমরা জানি রম্বাসের 4টি বাহু সমান আকারের থাকে। ঠিক আছে, তো এখানে 5 সেমি ই বিন্দু থেকে নিচে উভয় দিকে নিচে ও উপরে বৃত্তচাপ লিখবো দুইটা। ঠিক এরকম আবার জি বিন্দুর থেকে একই রকম 5 সেমি ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ লিখবো উপরে, আরেকটা বৃত্তচাপ লিখবো নিচে। এটার লাগে কারণ আমরা জানি রম্বাসের 4টা বাহু সমান সমান থাকে। ঠিক আছে, এখন আমরা সংযোগ করে দেব। প্রথম কথা হচ্ছে ডি, তার মানে এটা ডি, এই বিন্দুটার নাম হইব ই, ডিই এটার নাম হইব এফ, তারপরে হচ্ছে জি। তো এখন সবগুলো আমরা সংযোগ করে দেব। এটার থেকে ই বিন্দু, এফ বিন্দুর থেকে আমরা এই বিন্দু, জি বিন্দুর থেকে আমরা আইতে লাগবো এফ বিন্দুতে। ঠিক একই রকম জি বিন্দুর থেকে ডি বিন্দুতে আইতে লাগবো। তো সবগুলোর দৈর্ঘ্য কত হবে 5 সেমি। কারণ কি? কারণ হলো রম্বাসের প্রত্যেকটা বাহু কি থাকে, সমান আকারের থাকে, বাহুর দৈর্ঘ্য সমান। তো এটা হয়ে গেছে আমার অঙ্কন করা রম্বাস যার নাম হচ্ছে DEFG। এখন আমরা অঙ্কন প্রণালীটা লিখে নিলাম যেরকম আগে লিখছিলাম আমরা প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে সেম অঙ্কন প্রণালী সিরিয়ালে লিখি, পরে তোমরা বুঝাই দেবে। ঠিক আছে, নাম্বার 1 দেখো প্রথমে ইজি 6.5 সেমি ব্যাসার্ধ রেখাখণ্ড আঁকছি। ইজি একটা রেখাখণ্ড 6.5 সেমি রেখাখণ্ড লিখছি। তারপরে যেহেতু রম্বাসের সকল বাহুগুলো সমান, আমরা জানি রম্বাসের সব বাহু কিতা থাকা সমান থাকে, যার ফলে ই এবং জি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধ নিয়ে, ই বিন্দু আর জি বিন্দুকে কেন্দ্র করিয়া 5 সেমি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে কিতা করছি, বিপরীত দিকে মানে উপরেও নিচেও কিতা করছি 4টা বৃত্তচাপ, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা বৃত্তচাপ আমরা লিখছি। ঠিক আছে, এখন ধরা হলো উপরের বৃত্তচাপ দুইটার ছেদ বিন্দু ডি, উপরের বৃত্তচাপ দুইটার যে ছেদ বিন্দু আছে এটার নাম দিয়েছি কত ডি, এবং নিচের বৃত্তচাপ দুইটার ছেদ বিন্দু হলো এফ। ঠিক আছে, এখন ডিইএফজি এর ডিইএফজি এবং জিডি সংযোগ করে ডিইএফজি রম্বাসটি পাওয়া গেল। এখন কিতা করছে, এই সবগুলা বাহু ডিই, ইএফ, এফজি এবং জিডি বাহুগুলো সংযোগ করার পরে কিতা হয়েছে ডিইএফজি একটা রম্বাস হয়েছে। তো এটা হচ্ছে অঙ্কন প্রণালী। আশা করি বুঝছো তোমরা যারা লেখছো না লিখিলে এটা। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে লাও তোমরা। ঠিক আছে, যারা পরীক্ষা ভালো মার্ক তুলতে চাও তোমরা নিশ্চয়ই দেখতে লাগবো এবং দেখিয়ে তোমরা ভালো করে বুঝতে লাগবো যে কিভাবে চতুর্ভুজগুলো লেখা যায়। ঠিক আছে, সো সি ইন দ্য নেক্সট ভিডিও। Until then, keep watching, keep sharing and take care. Bye.